আমাদের বোন দ্বিতীয়া কাউরের নেতৃত্বে আমরা এখানে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী উপভোক্তা এবং যারা পেয়েছেন বা অনুমোদিত হয়েছেন, কারণ 17 তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, 20 তারিখের মধ্যে এই দক্ষিণ কলকাতা জেলায় যে 53,000 বেশি অনুমোদন হয়েছে, তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢুকে যাবে। এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবারের অনুমোদিত তালিকা হচ্ছে রাজ্যে 1,45,00,000, যার মধ্যে আপনাদের দক্ষিণ কলকাতা জেলায় 53,000 মাতৃশক্তি তারা তাদের ফর্ম বা আবেদন উপযুক্ত হিসেবে দপ্তরের পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ বিভাগ তারা কলকাতা কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে। এর পরেও যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1 জুন থেকে, তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এর বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরও 14 লক্ষ আবেদনকারী যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরও 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। আমরা এই প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে এই যোজনায় অন্তর্ভুক্ত করেছি। এটি আমাদের প্রতিশ্রুতি ছিল। আপনারা অনেকেই ভাবতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলকেই তো ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু না বন্ধু, মাত্র 500 টাকা করে 21 সাল থেকে আগের সরকার দিয়েছে, মাত্র 500 টাকা করে 24 সাল পর্যন্ত। তারপরে লোকসভা নির্বাচনের সময় 500 টাকা 1000 করা হয়েছিল, আর বিধানসভা ভোটের আগে 2 মাস তারা দিয়েছেন 2 মাস 1,500 টাকা করে। এই 500 টাকা করে দিতে 9 মাস সময় লাগিয়েছিল বিগত সরকার, এবং 1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। কেন ঝাড়াই বাছাই, কেন ফর্ম? যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, এসআইআরে নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম ছিল। এমনকি
3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, বাংলার 10.5 কোটি জনগণ, আমরা চাই না যে সরকারি অর্থ সেই অর্থে দুর্নীতি হোক। আমরা চাই না সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক। তাই পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, 34 বছর সিপিএম বলতো আমাদের পার্টির সরকার, 15 বছর তৃণমূল বলতো আমাদের পারিবারিক সরকার, একজন ব্যক্তির সরকার। আর আমরা বলি এটা জনগণের সরকার। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু জনগণের সরকার। তাই জনগণের অর্থ সঠিক ব্যক্তির হাতে যাক, দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সঙ্গে যাক। তাই জন্য আমাদের ঝাড়াই বাছাই বা এই প্রক্রিয়াটা চালাতে হয়েছে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি।